ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি স্মার্ট জেনারেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের টিউটোরিয়ালটা অনেক সুন্দর, অনেক মজার। আপনার যদি কোনো রকম আপনার ফোনে এমবি অথবা সিম কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডের যদি এমবি থাকে তাহলে কিন্তু তার এমবি আপনি চালাতে পারবেন কোনো রকম আর কি সিম কার্ড ছাড়াই। তো দেখতে পাচ্ছেন যে আমার সিমে কোনো রকম সিম নাই, আমি এরোপ্লেন মুড করে রাখছি এবং আমার অন্য একটা ফোনে আমি সেটা করছে। তো এই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার মডেম ছাড়াই আপনার কম্পিউটারে ইন্টারনেট ইউজ করতে পারবেন, অথবা একটা অ্যান্ড্রয়েড ফোনকে আপনি রাউটার হিসেবেও ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, কীভাবে কী করবেন আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার বিডি স্মার্ট জেনারেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমার নেক্সট ভিডিও মিস না হয়। তো ফ্রেন্ডস, এটা করার জন্য আপনাকে ছোট্ট একটা সেটিং করতে হবে। এই সেটিংসটা করলে আপনার হয়ে যাবে। তো আপনি যে ফোন থেকে আর কি ইন্টারনেট চালাতে চাচ্ছেন সেই ফোনের সেটিংসে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে মোড়ে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটা এই যে হটস্পট একটা সেটিংস আছে, এটা আপনি খুঁজে বের করবেন। বের করার পরে এখানে দেখেন ওয়াইফাই হটস্পট, তো এখানটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাকে এই যে দেখেন সেট আপ ওয়াইফাই হটস্পট, তো আমাদের এখানে গিয়ে আমাদের করে নিতে হবে। তো আপনি চাইলে উপরে আপনার নাম অথবা আপনার ডিভাইসের নাম দিয়ে দেবেন। দিয়ে ওটা আর কি এটা কোনো ফ্যাক্ট না, তো আপনি চাইলে ওখানটায় দিতে পারেন। দেওয়ার পরে নিচে যে একটা দেখতে পাচ্ছেন WPS/SP, তো আপনি যদি এখানে নান করে রাখেন তাহলে আপনার আর কি ওয়াইফাই কোনো রকম পাসওয়ার্ড শো হবে না। আর এখানে যদি আপনি WPS অথবা WPS2 দিয়ে রাখেন তাহলে অবশ্যই পাসওয়ার্ড শো হবে, আপনি পাসওয়ার্ড দিতে পারবেন আপনার ওয়াইফাইয়ে। তো তার জন্য আমি সিম্পলি WPS দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমি আগে একটা পাসওয়ার্ড দিয়ে রাখছি, তো আপনি চাইলে এখান থেকে এই যে এভাবে আর কি মুছে দিতে পারবেন। তো সিম্পলি আমি এগুলো আর কি সবগুলো মুছে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে দেখেন শো পাসওয়ার্ড একটা আছে, অপশন আছে, তো আপনি শো পাসওয়ার্ডে দিয়ে সবগুলো পাসওয়ার্ড দেখে নিতে পারবেন। তো সিম্পলি আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে শো পাসওয়ার্ড দেখেন আমি যেগুলো পাসওয়ার্ড দিয়েছি অথবা যেগুলো এখানে ছিল সবগুলো এখানে দেখিয়ে দেবে। তো আমি কেবল এগুলো দিয়েছি, যে আপনারা দেখছেন যে আমি 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিয়েছি। তো দেওয়ার পরে আপনার যেটা করতে হবে এই যে সেভ বাটনে ক্লিক দিবেন। সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখন আপনার কাজ শেষ। আপনাকে যেটা করতে হবে, আপনার যে আর কি এই ফোনে কিন্তু করবেন না, আপনি যে ফোনে আর যে ফোন থেকে আপনি নেট চালাতে চাচ্ছেন সেই ফোনে কিন্তু এই সেটিংটা করবেন। করার পরে এই যে হটস্পট একটা অপশন আছে, তো আপনাকে এটা অন করে দিতে হবে। তো আমি সিম্পলি এটা সেভ দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে এটা অন করে দিবেন। তো এইখানটাতে এটা অন করে দিলে হয়ে যাবে। জানি না এখন আমার ফোনে কি একটা সমস্যা হয়েছে, তো আমি অন্য একটা ফোনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ওই ফোনটাতে আমি এটা করে রাখছি অলরেডি। তো দেওয়ার পরে আমি আপনাদের ক্যামেরা অন করে ওটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটা কানেকশন অন আছে, আমার অন্য যে ফোনটা ছিল এই যে আমার এখানে ডাটা কানেকশন অন আছে, এবং ওই যে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের একটা সিগন্যাল দেখাচ্ছে, ওই যে এটা হলো হটস্পট আর কি আইকন, এবং সাইডে দেখেন স্পিড মিটার 0। তো যখন আমি এটাতে কানেক্ট দিয়ে চালাবো তখন আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন আর কি ওয়াইফাইটা অন করলাম, করার পরে এখানে দেখেন একটা ইস্যু করছে। আমি আগে একবার কানেক্ট দিয়ে রাখছিলাম সেজন্য অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনার কানেক্ট দেওয়া ছিল না আগে থেকে, তো তার জন্য আপনাকে এখান থেকে গিয়ে আমি ফরগেট করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে। দেখেন এখানে আমার ডিভাইসের নাম শো করছে এবং আমি ফরগেট দিয়ে আপনাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি। তো আমি যে পাসওয়ার্ডটা দিলাম, এখন আমি সেই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু আমার এটা কানেক্ট হবে না। আর আপনি যদি নান করে রাখতেন তাহলে এখানে কোনো রকম পাসওয়ার্ড শো হতো না, যে কেউ এসে আপনার ইন্টারনেট চালাতে পারতো। তো আমি দেখেন সিম্পলি একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখন আমি ভুল পাসওয়ার্ড দিলাম, দেখেন আমার কিন্তু কানেক্ট হবে না। আর যখন আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম ওই 1 থেকে 8 পর্যন্ত, আমি ওটাই ওই একই পাসওয়ার্ড দিয়েছি। তো আমি যখন ওইটা আর কি লিগাল পাসওয়ার্ড যেটা আছে ওইটা দিলেই কিন্তু আমার কানেক্ট হয়ে যাবে। তো তার জন্য আমি ওই পাসওয়ার্ডটাই দিচ্ছি যেটা আমি আগে থেকে দিয়ে রাখছিলাম। দেওয়ার পরে এখানে আমি কানেক্ট দেব। দেখেন ভিউয়ার্স, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমার স্পিড ওটা অটোমেটিকলি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো রকম সিম কার্ড নাই, আমার সেটি এরোপ্লেন মুড করাই আছে।
আর অবশ্যই ভিডিওটা বুঝতে না পারলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেবো। তো আমি আপনাদের চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটা 100% কাজ করে। এটাতে আপনি কম্পিউটারের সেম প্রসেস, আপনি আপনার ফোনে ওই সেটিংটা করে আপনি কম্পিউটারে শুধুমাত্র ওয়াইফাই অন করে পাসওয়ার্ডটি দিয়ে চালাতে পারবেন। তো ফ্রেন্ডস দেখেন আমার কিন্তু অলরেডি ইউটিউব আর কি ছিল ওপেনে, সেজন্য আমার ইউটিউব ওপেন হয়ে গেছে। তো আমি ক্রোম দিয়ে গুগল সার্চ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন গুগল চলে আসছে। এখন আমি যদি গুগল দেই তাহলে দেখেন আমার গুগলটা চলে আসছে। তো এইভাবে আপনি খুব সহজে কম্পিউটারে অথবা অন্য অন্য ফোন দিয়ে আপনি খুব সহজে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আর ভিডিওটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। বাই বাই।